মানুষ বড়ই বিচিত্র। সে কখনো ভাবে না যে আমি আজকে যেটা করছি আগামী দিনে হয়তো সেটাও আমার জন্য অপেক্ষা করছে। মানুষ যখন নবজাতক হয়ে জন্মগ্রহণ করে তখন সবাই কত আনন্দ, সবাই হাসে, আর বাচ্চাটি কাঁদে। বাচ্চাটি কাঁদে কেন? সে দেখছে আমি আবার এই পাপের সমাজে চলে এসেছি, তাই সে কাঁদে। আর সবাই হাসে, দেখ কেমন সুন্দর হয়েছে এবার। কিন্তু যত দিন যায়, শিশু অবস্থা থেকে কৈশোর, কৈশোর থেকে সে যুবক, যুবক থেকে সে আস্তে আস্তে ক্রমে ক্রমে একজন সাংসারিক মানুষ, আস্তে আস্তে সে বার্ধক্যে চলে যায়। যখন সে বার্ধক্যে চলে যায় না, তখন যারা যুবক সাংসারিক মানুষ সেই বয়স্ক মানুষকে কিন্তু আর সেই স্থানটা দেয় না, কারণ তার কিছু করার ক্ষমতা থাকে না। তার সেই যত্ন নেয় না, যার জন্য আজকালকার অনেক বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে তাদের সন্তানেরা হয় বৃদ্ধাশ্রম বা কোনো তীর্থস্থানে রেখে দিয়ে চলে আসে। অর্থ না থাক, তার ভালোবাসা তো আছে, তার যতটুকুন জোটে সে ততটুকুন দিয়ে করুক। সে একবার ভাবে না যে আগামীকাল তার জীবনে বার্ধক্য নামবে। আমাদের হিন্দু শাস্ত্রে চারটি প্রথার প্রচলন ছিল, বা এখন আর সমাজে দেখা যায় না খুব একটা। এই সব ভাবনা চিন্তা করেই এগুলো করা হয়েছিল। তখনকার সমাজের মানুষেরা সত্যি তারা সব কিছু ভেবেচিন্তেই করেছিল। এখন মনে হয়, জানি না আগামী প্রজন্ম আরো কতটা নিচে নামবে। এখন থেকেই গায়ের লোম শিহরিত হয়, ভাবি যে আমরাও কি কষ্ট পাবো সেরকম ধরনের। আমরা তো আমাদের কর্তব্যটুকুন পালন করার চেষ্টা করছি, জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সকল মানব সমাজকে সঠিক পথে প্রভু তুমি নিয়ে এসো। এরা বুঝতে পারছে না এরা কি করছে। এরা একটি পশুর থেকেও অধম হয়ে যাচ্ছে। এই পশু নামক মানুষের মধ্যে যে মনটি আসছে, সেই মনটিকে দূর করে দাও প্রভু, এটা প্রার্থনা করি। যাই হোক, সকলে ভালো থাকবেন। নমস্কার।